আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আমি কথা বলবো লেভারকুসেনের ঐতিহাসিক লিগ জয়ের ইতিহাস নিয়ে। জাভি আলোনসো ও লেভারকুসেন অমরত্বকে যেভাবে আলিঙ্গন করলো সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এমন দিন কদাচিৎ আসে কিংবা আসেই না, এমন একটি দিনের জন্য মানুষ তীর্থের কাক হয়ে বসে থাকে। আসবে নিশ্চয়ই, বেশিরভাগ সময়ই আসে না। এমন একটা মুহূর্তের আনন্দ কেমন হতে পারে তা বেশিরভাগ মানুষ জানতেই পারে না। তবে কোনো একদিন ভাগ্যদেবীর কৃপা হয়, উপহারের ডালা নিয়ে আসেন ভাগ্যবানদের জন্য, সেই সব মানুষের জন্য যারা জানে না উৎসবের আনন্দ কেমন হতে পারে, যারা জানে না উদযাপনের মানে কিংবা আনন্দের রং কি। সাফল্য যখন তাদের পায়ে লুটোপুটি খেতে শুরু করলো, মানুষগুলো যেন বুঝতে পারছিল না কিভাবে সেই সৌভাগ্যকে আলিঙ্গন করতে হয়। তারা ভুলে গেছে কখন হাসতে হয় আর কখন কাঁদতে হয়। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনগুলোর মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন। তাই তাদের আবেগ হয় বাদনহারা, তাদের উদযাপন হয় পাগলপাড়া। যে কারণে ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা তারা আর করতে পারে না, আগেই নেমে আসে মাঠে। তাদের উদযাপনে বাধা না দিতে রেফারিকেও 90 মিনিটের কিছুক্ষণ আগেই বাজিয়ে দিতে হয় শেষ বাঁশি। দিনের পর দিন হারতে হারতে লেভারকুসেন হয়ে যাওয়া মানুষগুলোকে একটু আগেই সুযোগ করে দিতে হয় উদযাপনের। এমন উদযাপন কে কবে দেখেছে আগে? এমন উদযাপন কেউ হয়তো স্বপ্নে ভাবতে পারে। সেই স্বপ্নকেই গতকাল রাতে বাস্তবতায় রূপ দিয়েছিল লেভারকুসেন। স্বপ্নও অবশ্য এতটা নিখুঁত হয় না, এতটা অপ্রতিরোধ্য হয় না, হয় নাকি? এটা এমন স্বপ্ন যা কেউ কখনো দেখার সাহসও করে না। তাই এটি যখন সত্যি হয় তখন হাসি কান্না কিংবা আনন্দ বেদনাও আর একরকম থাকে না। সুখের মতো ব্যথায় উন্মাতাল মানুষগুলো কাঁদতে কাঁদতে হাসে, হাসতে হাসতেই কাঁদে। জীবন এমনই সুন্দর, ফুটবলও কি আর জীবনের চেয়ে কম সুন্দর? এমন দৃশ্য মাথায় রেখেই হয়তো জীবনানন্দ লিখেছিলেন, আমরা যাইনি মরে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। হ্যাঁ, গতকাল রাতে বে অ্যারেনায় যে দৃশ্যের জন্ম হয়েছে তা নিশ্চিত করেই ফুটবল ইতিহাসের অমর দৃশ্যগুলোর অন্যতম। চলতি মৌসুমের শুরু থেকে লেভারকুসেন নিয়ে বেশ স্তবগাথা রচিত হয়েছে। উত্থান পতনের সব মুহূর্তের দিনলিপি তাদের লেখা আছে। তবু আরেকবার মনে করে দেওয়া যাক, জোরার্দো শিওয়ানের অধীনে গত মৌসুমে মাত্র 8 ম্যাচের একটি জিতে লেভারকুসেন যখন ধুঁকছিল, তখনই ত্রাতা হিসাবে এগিয়ে আসেন জাভি আলোনসো। কোচ হিসাবে অপরিচিত আলোনসোকে দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত দলকে বিপদ থেকে উদ্ধার করতে। কোনো রকম শীর্ষ লিগে টিকে থাকাই ছিল লক্ষ্য। সে সময় এর বেশি ভাবাও উপায় ছিল না। কিন্তু কে জানতো, যাকে তারা মান বাঁচানোর ডাল হিসাবে এনেছিল তিনি আসলে এক আশ্চর্য জাদুকর, আলাদিনের চেরাকের ইচ্ছাপূরণ দত্ত বা রূপকথার নায়ক। ধুঁকতে থাকা লেভারকুসেনকে পয়েন্ট তালিকার 6-এ রেখে মৌসুম শেষ করেন আলোনসো। বলা হয় সকালের সূর্য নাকি দিনের পূর্বাভাস দেয়। আপ্তবাক্যটিকে আলোনসো ঠিক প্রমাণ করতে থাকেন মৌসুমের শুরু থেকেই। প্রথম 4 ম্যাচে 4 জয়ের পথে 3 গোল হজম করার বিপরীতে লেভারকুসেন গোল দেয় 19টি। এমন পারফরমেন্সের পরেও লেভারকুসেনকে নিয়ে সন্দেহ কমছিল না। একে তো বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা 11 মৌসুমের রাজত্ব, তার উপর অনভিজ্ঞ ক্লাবগুলোর অধারাবাহিক পারফরমেন্স, ফলে মৌসুমের কোনো এক পর্যায়ে চোখ করাকে ধরে নেওয়া হয়েছিল অবধারিত। এ মৌসুমে যেমনটা ফ্রান্সে করেছে নিস, লা লিগায় জিরোনা এবং প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা। কিন্তু আলোনসোর লেভারকুসেন ভিন্ন ধাতুতে গড়া। ভিক্টর বনিফেস, গ্রানিতো সাকা, ফ্লোরিয়ান রিডস, প্যাট্রিক শিকরা যেন অন্য এক জগতের মানুষ। অথচ কয়েক মাস আগেও তারা ছিলেন বড্ড সাদামাটা সাধারণ। এই খেলোয়াড়দের হাত ধরে একটি দুটি করে মৌসুম জুড়ে 43টি ম্যাচে অপরাজিত লেভারকুসেন 5 ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে ফেলল লিগ শিরোপা। এই শতকে কেবল জুভেন্টাসই সব প্রতিযোগিতা মিলিয়ে 43 ম্যাচে অপরাজিত ছিল। এই রেকর্ড ছাড়িয়ে আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে লেভারকুসেনের। দলটির সামনে এখন আছে ঐতিহাসিক ট্রেবল জয়ের সুযোগও। জার্মান কাপের ফাইনালে ওঠার পাশাপাশি ইউরোপা লিগের সেমিতেও এক পা দিয়ে রেখেছে তারা। লিভারকুসেনের এই শিরোপা জয়কে তুলনা করা যায় সাম্প্রতিক সময়ের লেস্টার সিটির রূপকথার সঙ্গে। 2016 সালেও অবিশ্বাস্য এক গল্প লিখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লেস্টার সিটি। তবে মাহাত্ম্য বিবেচনা করলে লেভারকুসেনের শিরোপা ফুটবল ইতিহাসের সবচেয়ে স্বতন্ত্র ও অনন্য এক অধ্যায় হয়ে থাকবে। লেভারকুসেন তকমা পাওয়া একটি দল যাদের ট্রফি ক্যাবিনেটে ধুলো জমতে জমতে রীতিমতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে উঠেছিল।
তারাই এখন ইনভিনসিবল হওয়ার পথে। যে কারণে ম্যাচ শেষ হতেই লেভারকুসেনের ভবিতব্যকে যেন সিলগালা করে দিলেন ধারাভাষ্যকার নিজেই। বলে উঠলেন অমর কবিতাখানি, নেভার সে লেভারকুসেন এভার এভার অ্যাগাইন। এই কথাগুলোকে তুলনা করা যায় লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর পিটার ডুইরির দেওয়া সেই ধারাভাষ্যের সঙ্গে। ডুইরি যখন বলে উঠেছিলেন লিওনেল মেসি সেকেন্ড হ্যান্ডস উইথ প্যারাডাইস, ধারাভাষ্যকার যখন লেভারকুসেনের শিরোপা জয়ের উচ্ছ্বাসে গলা ফাটাছিলেন, মাঠের আবেগ তখন রাইনের তীর ছাপিয়ে গোটা ফুটবল দুনিয়াকে প্লাবিত করেছিল। লেভারকুসেনের সেই আবেগ আর শুধুই লেভারকুসেনেই থাকেনি, হয়ে গেছে যেন ফুটবলের সর্বজনীন আবেগ। সে আবেগকে ভাষায় প্রকাশ করে সাধ্যকার। একজন আলোনসো তাই যখন দুহাত উঁচিয়ে জনতার ভিড়ের মধ্যে এগিয়ে আসতে থাকেন, তখন তিনি মহানায়ক। বহু বহু বছর ধরে মার খেতে থাকা, মরতে থাকা মানুষরাও নায়ক। ফুটবল তো শুধু আনন্দময় কোনো খেলা নয়, এটি তার চেয়েও বেশি কিছু, যেখানে শত বছর ধরে মার খেতে খেতে একদল মানুষের কদাচিৎ জেগে ওঠার গল্পও আছে। আর তারা যখন জেগে ওঠে তখন লেখা হয় নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের মহানায়ক হয়ে অমরত্ব পান আলোনসোর মতো কেউ, একদল ইনভিনসিবল মানুষের সুপার হিরো। লেভারকুসেনের কোন খেলোয়াড় কেমন পারফরমেন্স করেছে এই সম্পর্কিত আরও অ্যানালাইসিস অনেক ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।